ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের এই 4.2 চ্যাপ্টার এর কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্টস, এই চ্যাপ্টার থেকে অঙ্ক করার আগে লগ সম্পর্কিত একটু ধারণা অবশ্যই থাকতে হবে। তো এই লগ সম্পর্কিত ধারণা নিয়ে খুব সুন্দর 40 মিনিটের উপর বোধ হয়, প্রায় 40 মিনিটের কাছাকাছি সময় একটা ক্লাস এই ফেসবুক ইউটিউবে আপলোড করা আছে আমার এই চ্যানেলে। তোমরা এই আই বাটনে গিয়ে সার্চ করলে বা খুঁজলে পাবে। ওই ক্লাসটা খুবই বিস্তারিত, খুব সুন্দর করে বলা আছে লগ কী করে, লগের বিভিন্ন সূত্র, বিভিন্ন লগারিদমিক রাশির মান কীভাবে বের করতে হয়, এই সম্পর্কিত বেশ গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই ক্লাসটা করা আছে। তো তোমরা ওই ক্লাসটা দেখলে তোমাদের অনেক সমস্যার 90% সমাধান ওই ক্লাসেই হয়ে যাবে। তো তারপরে তোমাদের এই বইয়ের সাধারণ গণিত বইয়ের 4.2 আমি পর্যায়ক্রমে যতক্ষণ পারি আজকে, তো যতক্ষণ সময় হয় আর কি, তো আজকে প্রায় 20 মিনিটের মধ্যে আমি ক্লাসটা শেষ করব আর কি। তার ভিতরে যা যা করা যায়, তো 1 নম্বর থেকেই আমি কয়েকটা পর্যায়ক্রমিক অঙ্ক করব। তো আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারবে একটু মনোযোগ দিলেই। তোমরা ভালো করে ভিডিওটা খেয়াল করবে, তাহলেই তোমাদের সমস্যার সমাধান হবে আর কি। তো আমি আর সময় নষ্ট করছি না, ক্লাস করছি। দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে 4.2 এটার 1 নম্বর প্রশ্নে বলেছে মান নির্ণয় করতে। মান নির্ণয় আমি অঙ্ক করব, পাশাপাশি যে সূত্রটার প্রয়োজন পড়েছে বা পড়বে সেই সূত্রটা পাশাপাশি লিখে দিব। সূত্রগুলি ওই ক্লাসটা তোমরা দেখবে, তাহলে সকল সমস্যারই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথম অঙ্কটা হচ্ছে লগ 3 ভিত্তিক লগ 81 এর মান নির্ণয় করতে। 3 ভিত্তিক লগ 81, 3 ভিত্তিক লগ 81 এর মান নির্ণয় করতে বলেছে। তুমি ধরে নিয়ে মান নির্ণয় করতে পারো, অথবা বিকল্প প্রসেস যে তুমি এটাকে এইভাবে লিখতে পারো, লগ 3 ভিত্তিক 81, 3 এর উপর 4 দিলে 81 হয়। তোমরা জানো এই যে নাম্বার, যে সংখ্যাটা আছে 81, যে সংখ্যাটা আছে, এটাকে 3^4 লিখলে 81 এর সমান হয়। তাই আমরা 81 এর পরিবর্তে 3^4 লিখলাম। তো তোমরা জানো লগারিদমিক সূত্র অনুযায়ী এই 4টা আগে আসা পড়ে, 4 লগ 3 ভিত্তিক 3, 4 ইন্টু এ ভিত্তিক লগ এ সমান 1 একটা সূত্র আছে, সেই হিসাবে এটার মান 1, কারণ এ ভিত্তিক লগ এ সমান 1। এ ভিত্তিক লগ এ সমান 1 তোমার চ্যাপ্টারের দেখো এই যে 82 পৃষ্ঠার মধ্যে সূত্র 6 খ নম্বরে এই যে এটার প্রমাণও আছে। এই যে এটা এ ভিত্তিক লগ এ সমান 1, কেন এ ভিত্তিক লগ এ সমান 1 সেটার প্রমাণটাও ওই জায়গায় আছে। তো ওইটা আমি এখন আর টানবো না। তো এটা সবাই জানো, তোমরা এটা বেসিক তোমরা ওই ক্লাসটা দেখবে, কেমন? ওই ক্লাসটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। আর এটা হচ্ছে এটার একটা সূত্র। এই সূত্রটা হচ্ছে, ডিয়ার স্টুডেন্টস, এই সূত্রটা কোত্থেকে এসছে? এই সূত্রটা এসছে এই যে সূত্র নম্বর 9, এ ভিত্তিক লগ m⁴ ইকুয়াল, এই যে এটা আমরা এই জায়গায় লিখতে পারি, কারণ লগ এ ভিত্তিক লগ m⁴ ইকুয়াল r লগ এ ভিত্তিক m। এইটা বইয়ে 9 নম্বর সূত্রে আছে, এই যে 9 নম্বর সূত্র। কেমন? এই সূত্রটার থেকেই তুমি এটা লিখতে পারো যে পাওয়ার হিসাবে যেটা থাকবে সেটাকে আগে নিয়ে আসতে পারো। তো 4 একে 4, অ্যান্সার হচ্ছে, মানটা হচ্ছে 4। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি এটা বুঝতে পেরেছো। তো এটা আরেকটা প্রসেসে করতে পারি আমরা। সেটা কোন প্রসেস? সেটা হচ্ছে, দেখো আমি এটা মুছে ফেলি, কেমন? অথবা আমরা এদিকে লিখি, এদিকে
এদিকে লিখছি। 1 নম্বর বিকল্প ধরি লগ 3 ভিত্তিক 81 ইকুয়াল এক্স। আমরা ধরে নিলাম এত সমান এক্স। সো আমরা এই যে লগারিদমিক রাশিকে সূচকীয় রাশিতে যখন কনভার্ট করা হয়, মানে রূপান্তর করা হয় লগারিদমিক রাশিকে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো আমরা 2 নম্বরের খ নম্বর অঙ্কটা যেটা নিয়েছি, 2 নম্বরের খ অঙ্কটা লিখলাম যে এক্স ভিত্তিক লগ 25 ইকুয়াল 2। এই জায়গায় কিন্তু এটার মান নির্ণয় করতে হবে, এক্সের মান বের করতে হবে। প্রশ্নের মধ্যে বলা আছে এক্সের মান বের করতে হবে। তো এখানে ওই যে 1 নম্বর অঙ্কে আমরা বিকল্প যে প্রসেসটা দেখাতে গেছিলাম ঠিক ওইটার মতন করি। তো সূত্র এ ভিত্তিক লগ, আমরা সূত্রটা ছিল এরকম যে এ ভিত্তিক লগ এ ভিত্তিক এক্স ইকুয়াল এ ভিত্তিক এন ইকুয়াল এক্স হলে, এ ভিত্তিক এন ইকুয়াল এক্স হলে, তোমাদের পাঠ্য বই আছে, এত হলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এন হয়। এটা হচ্ছে সূত্রটা। যেখানে এ গ্রেটার দেন 0 অ্যান্ড এ ইজ নট ইকুয়াল 1, এখানে এই শর্তটাও বলা আছে। অর্থাৎ এই যে ভিত্তিটা, যেটা লগের যে ভিত্তিটা, যে ভিত্তি সূচকীয় রাশির যে ভিত্তিটা, এই ভিত্তিটা 0 থেকে বড় হবে, মাস্ট বি বড় হতে হবে। 0 থেকে বড় ধরো 1/2, এনি পজিটিভ নাম্বার, এনি কোনো ভগ্নাংশ ফ্র্যাকশন সংখ্যা হলেও সমস্যা নেই, যে কোনো সংখ্যা 0 থেকে বড় হতে হবে। 0 থেকে বড় হলে মানে কি পজিটিভ সংখ্যা হতে হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এর মান, এই ভিত্তিটা 1 হতে পারবে না, 1 হতে পারবে না, 1 ছাড়া যে কোনো পজিটিভ নাম্বার হতে পারবে। তো এ ভিত্তিক লগ এন ইকুয়াল এক্স হলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এন হয়। আচ্ছা, তো সেই হিসাবে তুমি এখানে কি করেছ যে এক্স টু দি পাওয়ার 2, এই যে এ ভিত্তিক লগ এন ইকুয়াল এক্স হলে এ টু দি পাওয়ার এক্স, মানে এ ভিত্তিক এক্স মানে এক্স টু দি পাওয়ার 2 ইকুয়াল এন হয়, অর্থাৎ 25। এক্স টু দি পাওয়ার 2 সমান 25 হয়। তো 25কে আবার লিখতে পারো 5 স্কোয়ার। সো সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার দুইটা সমান থাকলে ভিত্তি দুইটা সমান হয়, সুতরাং এক্স ইকুয়াল 5। আচ্ছা, গ নম্বর অঙ্কটা আমরা করেছি, দেখো এক্স ভিত্তিক লগ 1/16 ইকুয়াল -2। তো নিয়ম অনুযায়ী এক্স টু দি পাওয়ার -2 ইকুয়াল 1/16, আর 1/16 মানে হচ্ছে 1/4 স্কোয়ার, 1/4 স্কোয়ার, 1/4 স্কোয়ার, আর 1/4 স্কোয়ার মানে হচ্ছে 4 ইনভার্স 2। এটা সূচকীয় অঙ্কের মধ্যে করেছো। তো এখানে দেখো উপরে পাওয়ার -2, এই জায়গায়ও -2, সো ভিত্তি দুইটা সমান, এক্স ইকুয়াল 4, অ্যান্সার হয়ে গেছে। আশা করি এতে বুঝতে কোনো সমস্যা তোমাদের হওয়ার কথা না, কেমন? তো এখন আমরা 3 নম্বরের একটা অঙ্ক করছি। দেখো ডিয়ার স্টুডেন্টস, 3 নম্বরের অঙ্ক। আমাকে একজন করেছ যে 1 নম্বরের ঘ নম্বর অঙ্কটা করে দেওয়ার জন্য। আমি 1 নম্বরের ঘটা একটু দেখাই নেই। ঘ নম্বর অঙ্কটা হচ্ছে লগ 2√5 ভিত্তিক লগ 400, 2√5 ভিত্তিক লগ 400। এটা আমরা ধরি এত সমান এক্স। সো 2√5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 400, বা 2√5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল, দেখো 2√5 উপর যদি পাওয়ার 4 দাও তাহলে 400 হবে। 2√5 ইন্টু 2√5 ইন্টু 2√5 ইন্টু 2√5 ইকুয়াল 400 হবে। এই দুটো গুণফল হবে 2 2 4, 2 2 4, আর √5 গুণ করলে 5, 4 5 20, আর এখানেও হবে 20, এই দুটো গুণ করলে, তো 20 20 গুণ করলে 400। তো আমরা 400কে 2√5 টু দি পাওয়ার 4 লিখতে পারি। এখানে ভিত্তি দুটো মিল আছে, সো এক্স ইকুয়াল 4। এই তো হয়ে গেল আনসার। বিকল্প তুমি করতে পারো লগ 2√5 টু দি পাওয়ার ভিত্তিক 400। তো লগ এটা কিন্তু পাওয়ার না, এটা নাম্বার। 2√5, 400কে 2√5 টু দি পাওয়ার 4 লিখতে পারো। 4টা আগে এসে পড়ে লগ 2√5 টু দি পাওয়ার 5 ভিত্তিক 2√5। তো 4 ইন্টু এই ভিত্তিক লগে সমান 1, 4 ইন্টু 1 সমান 4। তুই কি বুঝছস?
আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছ, কোনো প্রবলেম হওয়ার কথা না। এই হলো 1 নম্বরের ঘ নাম্বার অঙ্কটা, এটা হলো বিকল্প। ডিয়ার স্টুডেন্টস, তো আমি এখন 1 নম্বর 2 নম্বর এগুলি করে ফেললাম। তো 3 নম্বর একটা অঙ্ক আমি করছি। আচ্ছা, তিন নম্বর দেখো, 3 নম্বরের একটা অঙ্ক করছি। 3 নম্বরের ক, বাম পক্ষ ডান পক্ষ দেখাইতে বলছে সমান। তো বাম দিক বা বাম পক্ষ একই কথা। 5 লগ 10 ভিত্তিক 5, তারপরে কি আছে মাইনাস লগ 10 ভিত্তিক 25। তো দেখো দুইটার ভিত্তি কিন্তু সমান, তাই আমাদের এই 5টা আগে থাকা যেই কথা। আচ্ছা, সূত্রটা ছিল এ ভিত্তিক লগ m টু দি পাওয়ার r ইকুয়াল r লগ এ ভিত্তিক m। তো এটাকে এইভাবে লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায়। তো তুমি এই অঙ্কটা এই যে এইটা 5 লগ 10 ভিত্তিক লগ 5 ইন্টু 10 ভিত্তিক লগ 5, এটা যেটা আছে এটাকে আমরা এইভাবে লিখি, অর্থাৎ লগ 10 ভিত্তিক 5 টু দি পাওয়ার এই 5টা উপরে চলে যাবে মাইনাস লগ 10 ভিত্তিক 25। এখন লগ এ মাইনাস লগ বি সমান কি? লগ এ মাইনাস লগ বি সমান কি? লগ এ বাই বি। লগ এ মাইনাস লগ বি সমান হচ্ছে লগ এ বাই বি। তোমাদের সূত্র নম্বর 8, পাঠ্য বইয়ের সূত্র নম্বর 8। এই যে লগ এম বাই এন ইকুয়াল লগ এম মাইনাস লগ এন। সূত্রটা আমি এখানে লিখছি। লগ ভিত্তি উল্লেখ থাকুক বা না থাকুক, থাকলে তুমি ভিত্তি লিখবা, না থাকলে না লিখবা। তাহলে লগ এম বাই এন ইকুয়াল লগ এম মাইনাস এ ভিত্তিক লগ এন, খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা সূত্র হচ্ছে লগ এ ভিত্তিক লগ এম এন সমান, গুণ থাকলে যোগ হয় এ ভিত্তিক লগ এন। তো এই দুইটা স্টুডেন্ট এই দুইটা সূত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলেছিলাম যে এটা ভিডিওটা দেখতে, আর অঙ্কের সাথে সাথে যে সূত্রটা আসবে সেটা আমি এই জায়গায় লিখব। তো এখন এই জায়গায় আমাদের প্রয়োজন পড়ছে এই সূত্রটার, আমাদের এই সূত্রটার প্রয়োজন পড়েছে। দেখো এটার সমান যদি এটা হয় তাহলে এটার সমান ওইটা লিখতে পারো তুমি। তো তোমার অঙ্কর লাইনটা আছে এই লাইনটা আছে এটার মতন। তো এ ভিত্তিক দেখো, এটার ভিত্তি এ, এটার ভিত্তি এ, এটার ভিত্তি 10, এটার ভিত্তিও 10। আর এটাকে যদি এম ভাবো, এটাকে যদি এন ভাবো, তাহলে এম বাই এন লগ 10 ভিত্তিক লগ এম বাই এন। এম হচ্ছে 5 টু দি পাওয়ার 5 আর এন হচ্ছে 25। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের বুঝতে পারছো, তোমরা আশা করি বুঝতে পারছো এই যে এই সূত্রটা অনুযায়ী আমরা কিভাবে এটা লিখলাম। কেমন? এই সূত্র অনুযায়ী কীভাবে লিখলাম এটা বুঝতে পারছো। আচ্ছা, তো লগ 10 ভিত্তিক 5 টু দি পাওয়ার 5 আর এটাকে 5 স্কোয়ার লেখা যায়। তো তুমি লিখতে পারো লগ 10 ভিত্তিক 5 টু দি পাওয়ার, সূচকের নিয়মে পাওয়ারগুলি কী হয়? বিয়োগ হয়। 5 মাইনাস 2 লগ 125 বের করতে বলেছে। সরি, আমাদের এত কিছু দরকার নাই, আমাদের যেটা বের করতে বলেছে আমরা সেটাই করি। 5 টু দি পাওয়ার 5 আর বাই 5 স্কোয়ার দিয়ে ভাগ করলে 5 কিউব হবে। 5 মাইনাস 2 মানে 5 কিউব হবে। ঠিক আছে, 5 মাইনাস 2, হ্যাঁ 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2 যে সূচকের নিয়মে সমান লগ সমান লগ 10 ভিত্তিক 5 কিউব ইকুয়াল লগ 10 ভিত্তিক 125। আর এটাই আমাদের ডান পক্ষ করতে বলেছে, ডান পক্ষ এটাই, এটা ডান পক্ষ লিখে তুমি লিখবা দেখানো হলো। ডিয়ার স্টুডেন্টস, আশা করি এটা বুঝতে পেরেছ, কোনো সমস্যাই নাই, এই ধরনের অঙ্কগুলো কোনো সমস্যাই না। আমি আবার বলছি কথাটা, বাম পক্ষ দেওয়া আছে এটা, বাম পক্ষ দেওয়া আছে এটা। আচ্ছা,
তো সূত্র অনুযায়ী এই জায়গায় আমরা লিখছিলাম যে সূত্রটা, এই সূত্র অনুযায়ী 5টা উপরে চলে যাবে, 5টা উপরে চলে গেল, আর যা আছে তাই থাকলো। এখন এখানে যে ভিত্তি, এখানের ভিত্তি একই, দুটোই ভিত্তি 10। আর এরকম থাকলে এই যে সূত্রটা হচ্ছে এ ভিত্তিক লগ m বাই n ইকুয়াল এ ভিত্তিক লগ m মাইনাস এ ভিত্তিক লগ n। এই সূত্র অনুযায়ী এই রাশিটা এরকম আছে, তো এই রাশিটা এরকম আছে। সো এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, আমরা এটাকেও লিখব 10 ভিত্তিক লগ a বাই b। এ হচ্ছে 5⁵ আর b হচ্ছে 25। তো সবই ঠিক আছে, খালি 25কে আমরা কী করলাম, পরের লাইনে 5 স্কোয়ার লিখলাম। পরের লাইনে 5⁵ এই জায়গাটার সূচকীয় সমাধান করলাম। 5⁵ - 2, 5⁵ - 2 মানে 3 হলো। তো 5-এর উপর কিউব দিলে হয় 5 পূরণ 5 পূরণ 5 মানে 100। 5 পূরণ 5-এর উপর কিউব হলো, আর 5-এর উপর কিউব মানে 125। এটাই ডান পক্ষ দেখানো হলো। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটি না বোঝার কোনো অঙ্ক না, এগুলি খুবই সহজ সিম্পল অঙ্ক। তো তোমরা এইভাবে ফলো করবে ক্লাসগুলি, আর তোমরা যদি এভাবে ফলো করো তাহলে তোমাদের এইভাবে অনলাইনে ইজিলি তোমরা শিখতে পারবে। তারপরে যদি তোমাদের কোনো কিছু বলার থাকে, যোগাযোগ করার থাকে, বা পড়া সম্পর্কিত কোনো কিছু থাকে, তোমরা মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এই নাম্বারে একটু ফোন দেবে, 01645005757। আমি সর্বাত্মক সহযোগিতা করব। কেমন? এই নাম্বারে ফোন দিলে আমাকে পাবে, আমি সর্বাত্মক সহযোগিতা করব তোমাদেরকে সাধারণ গণিত বা উচ্চতর গণিত এর যে কোনো সমস্যা নিয়ে সমাধান করার চেষ্টা করব। ওকে, ভালো থেকো মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে।